আর এখানে বিরিয়ানির জন্য আলুটাকে ভেজে নিচ্ছি। আর এখন বিরিয়ানিটাকে 10 থেকে 20 মিনিটের জন্য দমে বসিয়ে দেব। তারপরেই আমাদের দম বিরিয়ানি পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে। আর যদিও আজকে একটু তাড়াহুড়োর জন্যই সব কিছু তাড়াতাড়ি করতে হচ্ছে, আজকে একটা বিশেষ কারণ আছে, তার জন্য সকাল থেকে উঠেই আমরা ভোগের কাজে লেগে পড়েছি। 1 ঘন্টার মধ্যে সমস্ত রান্না কমপ্লিট করে ভোগটা নিবেদন করে দিতে হবে। বিরিয়ানি বানানো কমপ্লিট হয়ে গেছে। আরেকদিকে চাপিয়ে দিয়েছি ভোগের জন্য পায়েস, আর আরেকদিকে চাপিয়েছি এই বাঁশকুড়ুলটার একটা মাখা মাখা মতো করব। এদিকে বাঁশকুড়ুলটা আমার প্রায় হয়ে গেছে। আর একদিকে ভোগের জন্য 5 রকমের ভাজা ভেজে নিয়েছি। আর এদিকে প্রেসার কুকারের মধ্যে আমড়াগুলিকে একটু সিটি দিয়ে নেব চাটনির জন্য। আর আরেকদিকে সয়াবিনটা আমি করে নিচ্ছি, আর সয়াবিনের তরকারিটাও হয়ে গেছে। আর এখন ফোড়ন দিয়ে লাউটাকে বসিয়ে দিচ্ছি। একটা কচি লাউ আনা হয়েছিল, তো কচি লাউ দিয়ে দুধ লাউটা করলে বেশ সুন্দর হয়। একটু দুধ লাউ করছি ভোগের জন্য। আর এদিকে এই যে আমড়ার চাটনিটাও হয়ে গেছে। আর এদিকে সব শেষে বসিয়েছি একটা 5 মিশালি তরকারি, এটাও প্রায় হয়ে গেছে। আর যে বিরিয়ানিটাকে এতক্ষণ ধরে দম দিয়ে বসিয়ে রেখেছিলাম, ওইটাকে এখন একটু খুলে দেখার পালা, হয়েছে কিনা। মনে তো হচ্ছে হয়ে গেছে। এখন এটাকে একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি। আর বিরিয়ানিটা জানেন তো একদম ঝরঝরে হয়েছে। আর এখন চলুন ভোগের জন্য বিরিয়ানিটাকে ঠাকুরের থালায় নিয়ে নিই। আর আমাদের যেহেতু আজকে একটু তাড়াহুড়ো ছিল, তার জন্য একদম সময়ের মধ্যেই রান্নাটা হয়ে গেছে। আর অন্নভোগ সবসময় 8টার পর নিবেদন করতে হয়, তো আমরা 8:10-এর দিকেই নিবেদন করেছি। এখানে ছিল 5 রকমের ভাজা, বাঁশকুড়ুলের তরকারি, সয়াবিন, দুধ লাউ, আর ছিল আমড়ার চাটনি, পায়েস আর মিষ্টি। এইটুকুই ছিল আজকের ভোগের আয়োজন। যেহেতু খুব অল্প সময়ের মধ্যেই আমরা সব রেডি করেছি, তো আজকে ভীষণ তাড়াতাড়ি আমাদের ভোগ নিবেদনও হয়ে গেছে। আর আজকে এত তাড়াতাড়ি ভোগ নিবেদন করার কারণ হলো কাকু আর কাকিমণি আজকে একটু কাজে এক জায়গায় যাবে, তো ওই জন্য খুব তাড়াতাড়ি করেই আমরা সকালে ভোগটা নিবেদন করে দিয়েছি। আর এদিকে মা আরতি করে নিচ্ছে। ভোগের পর খুব তাড়াতাড়ি করে কাকু আর কাকিমাকে প্রসাদ দিয়ে দেওয়া হয়েছে। প্রসাদ নিয়ে এখন ওরা বেরিয়ে যাচ্ছে, তো এখন আমরাও প্রসাদ নিয়ে নেব। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।